করতে গেলেই আমাকে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার, একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি। এতে গণমাধ্যম কর্মীদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তারা বলেন, বিগত কোনো সরকারই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে কাজ করেনি। গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা এটা বোঝার জন্য স্তুতিমূলক অর্থাৎ প্রশংসামূলক নিউজ দেখে বোঝা যাবে না, বোঝা যাবে সমালোচনা হওয়ার পর সেটা সহ্য করার ক্ষমতা ওই রাষ্ট্র এবং সরকারের আছে কিনা। সারা জীবন এই পলিসি নিয়ে চিৎকার করে, সারা জীবন সংস্কারের কথা বলে চিৎকার করে কোনো সুনির্দিষ্ট পলিসিও আসবে না, সুষ্ঠু পলিসি বাস্তবায়ন হবে না। বর্তমান সরকার অ্যাড্রেস করে তারা দেশকে না শুধরান, দেশকে সঠিক ধারায় পরিচালনা না করেন, তাহলে দেশের মানুষ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে বিএনপি। নির্বাচনের পরে মেজরিটির ক্ষমতার জোরে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া এবং হাতে তারা ভোট দিলেন, 70 ভাগ ভোট দিলেন, সব ভুলে গিয়ে 180 ভাগ ইউটার্ন নিয়ে বললেন যে এগুলো আমরা মানি না, এটা সংবিধানে নাই, রাষ্ট্রপতির এই আদেশের কোনো এখতিয়ার নাই। বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নয়, কর্পোরেট চাহিদা পূরণে কাজ করছে দেশের গণমাধ্যম। আমাদের যে কোনো কাজ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।